আমাদের সাথে নির্বাচন কমিশনের থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহিমা। মাহিমা, এই মুহূর্তে আপনি নির্বাচন কমিশনে আছেন, সেখানকার কর্মকর্তাদের সাথে কথা হয়েছে কিনা? ফলাফল ঘোষণা শেষ হতে আর কতক্ষণ লাগতে পারে? আমি এখন রয়েছি নির্বাচন কমিশনে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসি সানাউল্লাহ কথা বলেছেন। তিনি কিন্তু চূড়ান্ত যে ফলাফল সেটি নিয়ে কথা বলেছেন। চূড়ান্ত ফলাফল যা ছিল তা তিনি জানিয়েছেন এবং একই সাথে নির্বাচন যে নির্বিঘ্নে হয়েছে এ ব্যাপারে তার যে সন্তুষ্টি রয়েছে এই কথাটি কিন্তু তিনি জানিয়েছেন। হয়তো কিছুক্ষণের পর যে চূড়ান্ত ফলাফল বা কত শতাংশ নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি ভোট পড়েছে এবং কি মানে কোন আসনে কে জয়ী বিজয়ী এই সকল যে চূড়ান্ত ফলাফল আছে এটি হয়তো তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো, দুপুর নাগাদ হয়তো জানতে পারবো। আরেকটি বিষয় যেটি বলতে চাচ্ছি, গণভোটও কিন্তু এবার কিন্তু প্রথমবারের মতন সংসদ নির্বাচনের সাথে একই দিনে কিন্তু গণভোট আয়োজিত হয়েছে। এর আগেও আমাদের বাংলাদেশে এর আগেও তিনবার গণভোট আয়োজিত হলো। এবার কিন্তু প্রথমবারের মতন এই সংসদ নির্বাচনের সাথেই এই গণভোটের ফলাফল পেতে কতক্ষণ লাগতে পারে, এই বিষয়ে ইসি কোনো স্পেসিফিক তথ্য দিয়েছে কিনা? জি, দেখুন, এবার যেহেতু সংসদ নির্বাচনের দিনে একই দিনে যেহেতু গণভোটটি আয়োজিত হয়েছে, ফলে এই পুরো যে নির্বাচনের যে ফলাফল, গণভোটের যে ফলাফল তা আসতে একটু কিছুটা বিলম্ব হচ্ছে, যেহেতু এই দুটোর যে ফলাফলটা একসাথে দেওয়ার যে বিষয়টা থাকে, যে প্রতিটি আসনের যে সামগ্রিক ফলাফল গণভোটে তা কিন্তু একেবারে আসতে তাই কিছুটা সময় লাগবে। এবং আরেকটি বিষয় সেটি হলো, আমি এখন যেহেতু ইলেকশন কমিশন আছে, কিছুক্ষণ আগেই কিন্তু কথা বলেছেন নজরুল ইসলাম খান, কিন্তু কথা বলেছেন কিছুক্ষণ আগে এবং তিনি গণমাধ্যম কর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বিএনপি যে এখন পর্যন্ত বেসরকারিভাবে যে বিভিন্ন ফলাফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি জয়ী হয়েছে এবং দেশ গঠন করার জন্য যে পরিমাণ তাদের আসন দরকার ছিল তার চেয়ে বেশি তারা পেয়েছে এবং এই ক্ষেত্রে দেখা দিয়েছে এই ব্যাপারে তিনি তার উচ্ছ্বাস যে রয়েছে তিনি তা প্রকাশ করেছেন। একই সাথে আমরা তাকে গণমাধ্যম কর্মী তাকে যখন জিজ্ঞাসা করে যে জামাত বা এনসিপি বিভিন্ন দলের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ রয়েছে এ ব্যাপারে তিনি বলেছেন যে যেহেতু জামাত বা অন্যান্য দলের হয়তো মনে কষ্ট রয়েছে এবং সেই কষ্ট থেকে হয়তো অভিযোগগুলো আসছে। এবং তিনি আরেকটি বিষয় যেটি বলেছেন যে পুরো দলের পক্ষ থেকে কিন্তু বিএনপি যে চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমানই কিন্তু আনুষ্ঠানিকভাবে মূল বক্তব্য রাখবেন এবং তিনি দেশের জনগণকে অভিযোগের কথা বলছিলেন এনসিপি এবং জামাত ইসলামীর, সেই বিষয়ে নজরুল ইসলাম খান কথা বলেছেন। ইসির পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কিনা? কারণ ইসির কিছু সদস্যকে নিয়ে জামায়াত ইসলামী স্পেসিফিক অভিযোগ করেছে। জি, দেখুন, এ ব্যাপারে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে তেমন কোনো কথা তারা জানায়নি এবং কিছুক্ষণ আগে যেখানে সানাউল্লাহ কথা বলেছিলেন সে সময় কিন্তু তিনি সামগ্রিক বিষয়টির উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এবার যে নির্বিঘ্নে ভোট গ্রহণের যে বিষয়টি হয়েছে এটি নিয়েই তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অভিযোগের কোনো কথা কিন্তু আমি যখন সকাল থেকে এখানে রয়েছি এখন পর্যন্ত অভিযোগের ব্যাপারটি ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো। আপনাকে ধন্যবাদ।